কাঁচা শুটকির ভর্তা খেয়েছেন কখনো? না খেলে ঝটপট করে এই রেসিপিটি দেখে নেন। কত যে মজা লাগে এই শুটকির ভর্তাটা, না খেলে বুঝতেই পারবেন না। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিলাম অনেকগুলো। এগুলো আমি পাটায় পুতায় পিষে নিব। আসলে যত রান্নাই হোক না কেন, পাটায় পুতায় আপনার পিষা মশলা দিয়ে রান্নাটা অনেক মজা হয়, খেতেও খুবই মজা লাগে, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও দারুণ লাগে। তো এখানে অনেকগুলো শুকনো মরিচ আমি এখানে পাটা পুতায় পিষে নেব। ইচ্ছা করলে আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি এটাতে পিষে নেব। ব্লেন্ড করলে তেমন একটা মিহি আসে না, তাই পাটা পুতায় পিষে নিচ্ছি। মরিচগুলো অনেক জাল, কিন্তু জালটা আসলে আপনাদের ইচ্ছে মতো দিবেন। আপনারা যে যে পরিমাণ জালটা খেতে ভালোবাসেন ওই পরিমাণে জালটা দিবেন। আর এই শুটকিটা আমি বাঁশ পাতা শুটকির ভর্তাটা বানাবো, তাই আমি এখানে কয়েকগুলো বাঁশ পাতা শুটকিও আমি এখানে কতক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই শুটকির ভর্তাটা অনেক মজা লাগে খেতে। যারা যারা এই শুটকিটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এই শুটকিটা আমি এনেছি আসলে একমাত্র এই রেসিপিটা বানানোর জন্যই, যে রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য এই শুটকিটা আনলাম। এটা আসলে যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য এই আয়োজন। মনে হয় না যে পৃথিবীতে ভর্তা লাভার খুব কমই আছে, আমার মনে হয় ম্যাক্সিমামে ভর্তা পছন্দ করেন। তো এই শুটকিগুলো আমি এখন ধুয়ে পাটা পোতায় আমি ছেঁচে নিব। ধুয়ে রাখলে, একটু ভিজিয়ে রাখলে কতক্ষণ এটা শুটকিটা একটু নরম হয়ে আসে, তাই ছেঁচতেও সুবিধা হয়। ভালো করে পোতা দিয়ে শুটকিগুলো আমি ছেঁচে নিব। এই রেসিপিটা একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। খেয়ে দেখবেন অবশ্যই, আর কেমন হয় কমেন্টে অবশ্যই জানাবেন। যাক, শুটকিগুলো আমি সবগুলো এভাবে ছেঁচে নিলাম। এখন একটু পাটা পোতায় আমি একটু পিষে নিব, তবে আমি বেশি মিহি করব না, একটু হালকা করে আমি এটা মিহি করে নিব। এটা এইভাবে করলে ভর্তাটাও দারুণ লাগে খেতে, আর অতটা মিহি না হলে একটু ভালো লাগে, মুখে যখন একটু লাগবে শুটকি তখন খেতে বেশি দারুণ লাগে খেতে। এখন আমি পাটা পোতায় একটু হালকা করে মিহি করে নিলাম। এর মধ্যে আমি এটা একটু পেঁয়াজও নিয়ে নিব। এই ভর্তাটা এভাবে খেলে, কাঁচা শুটকির ভর্তা আমার মনে হয় না কেউ খেয়েছেন, কিন্তু ভাজা শুটকি তারপরে বোনা শুটকি অনেকেই খেয়েছেন। এইভাবেও কাঁচা শুটকি দিয়ে ভর্তাটা করে খেয়ে দেখবেন কেমন লাগে এটা। তারপরে পেঁয়াজগুলো একটু আমি আলতো করে একটু মিহি করে নিচ্ছি। এটা আমি বেশি ফিনিশিং করব না, একটু হালকা করে বেটে নিচ্ছি। তারপর তিনটা উপকরণ আমি একসাথে করে একটা প্লেটে নিয়ে রাখলাম। এখন হচ্ছে আমার আসল কাজ, এখন রেসিপিটা তৈরি করব। একটি পাতিলে আমি একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা, এটা একটু স্মেলের জন্য দেওয়া। তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। একটু হালকা হালকা লালচে করে আসলে আমি এখানে তারপরে শুটকি যে মিহি করে রেখেছিলাম বেটে রেখেছিলাম শেষে, তারপরে পেঁয়াজটা আর যে মরিচটা, তিনটা উপকরণ আমি পাতিলা ঢেলে দিব। স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, তারপরে একটু রসুন বাটা দিয়ে দিব। রসুন অনেকে একটু আস্তেও দিতে পারেন, কিন্তু আমি রসুন বাটাটা এখানে ইউজ করব। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু পরিমাণ মতো যে মরিচের যে পানিটা ছিল ওটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে আমি কষিয়ে নিব, কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিতে নিতে যখন আমি দেখব এটা তেলটা উপরে বেশি এসেছে, তখনই আমার রান্নাটা একটু হয়ে আসবে, বোঝা যাবে। দেখেন তেলটা কি সুন্দর উপরে উঠে এসেছে। এটা যত পারেন আপনি পাতিলের পানিটা শুকানো না পর্যন্ত ভালো করে নাড়তে থাকবেন। এর মধ্যে আমি এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম, এই কারণে যদি শুটকির কোনো বাজে স্মেল থাকে তাহলে সেটা চলে যাবে, কিন্তু আশা করি শুটকির কোনো বাজে স্মেল থাকবে না। তারপরে একটু লেবুটা দিলে মনে যে একটা সন্দেহ থাকে ওটা দূর হয়ে যায়। এর মধ্যে স্বাদটা বাড়ার জন্য আমি এখানে একটু জিরা পাখি দিয়ে দিলাম। জিরা পাখিটা দিলে এটার স্মেলটাই চেঞ্জ হয়ে যায়, আর খেতেও মজা লাগে। দেখেন পাতিলের গায়ে গায়ে লেগে যাচ্ছে, পানিটা শুকিয়ে গেল, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ছোট্ট একটি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, আর এটা রান্না করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে, তাও জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।